নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের মিলেট করে দেখাবো। যারা ডায়েট করেন তাদের জন্যে এই রান্নাটি খুবই উপকারী। চলুন তাহলে আমি করে দেখাই। এর জন্যে আমি কিছু সবজি নিয়েছি। আমি নিয়েছি 3টে গাজর, অল্প কিছু বিনস, 2 টুকরো ফুলকপি, একটা সবুজ ক্যাপসিকাম, একটা লাল ক্যাপসিকাম। এইগুলিকে আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও সবজি এর ভেতরে যোগ করতে পারেন। আমি আর নিয়েছি 2 কাপ মিলেট, হালকা গরম জলে 5 মিনিট ভিজিয়ে রেখেছি। আর 1 কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি অল্প কারি পাতা, একটা টমেটো, 3টে চেরা কাঁচা লঙ্কা আর অল্প কিছু চিনেবাদামকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর নিয়েছি আমার কেটে রাখা সবজিগুলি। এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি এবার ফোড়নে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলি ভালো করে গন্ধ বেরিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য সর্ষে। সর্ষে আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে, গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে এবার দিয়ে দেব কারি পাতাগুলি। কারি পাতা, সর্ষে আর কাঁচা লঙ্কাকে ভালো করে তেলে ভেজে নিতে হবে। সুন্দর কারি পাতা ভাজার সুন্দর গন্ধ বেরোলে, যতক্ষণ না বেরোবে ততক্ষণ নেড়ে যেতে হবে। দেখুন আমার কারি পাতা, কাঁচা লঙ্কা সর্ষের সাথে সুন্দর করে ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আমার ভিজিয়ে রাখা ছোলার ডাল। ছোলার ডালকে ভালো করে কারি পাতা সর্ষের সঙ্গে ভেজে নিতে হবে, লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না লাল হয় ততক্ষণ নেড়ে যেতে হবে। ছোলার ডালটা ভালো করে দেখুন লাল হয়ে গেছে, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আমার কেটে রাখা সবজিগুলি দিয়ে দিলাম। সবজিগুলি দিয়ে ছোলার ডালের সাথে, ফোড়নের সাথে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে আমি একটি ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা খুলে আমি চলে এলাম 5 মিনিট বাদে। দেখুন আমার এগুলি কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, সব সবজিগুলি নরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব আমার ভিজিয়ে রাখা মিলেট। ভালো করে জল ঝরিয়ে নিয়ে আমি মিলেটকে দিয়ে দিলাম। সবজির সাথে মিলেট দেওয়ার পর ভালো করে নাড়তে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে, সব সবজির সাথে মিলেট ভালো করে যাতে মিশে যায় সেভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দেবো এর ভেতর সামান্য অল্প একটু হলুদ। আর একটু নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন আর হলুদ দেওয়ার পর এবার আমি এগুলি ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না মিশে যায় সব একসাথে, ততক্ষণ আমি নাড়তে থাকব।
অল্প তেলে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এই রেসিপিটি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব আমার টমেটো কুচি। টমেটো কুচিগুলি ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে আমি মিশিয়ে নিলাম। সব সবজির সাথে টমেটো কুচি মিশানো হয়ে গেছে। এবার আমি সামান্য গরম জল উপর থেকে দিয়ে দিলাম। ততটুকুই গরম জল দেব যতটুকু সেদ্ধ ওই সবজিগুলি সেদ্ধ হতে যতটুকু লাগে। আমি এখানে 1 কাপ গরম জল দিয়েছি, তাতে সবজিটি ঝুরঝুরি হবে কিন্তু সুসিদ্ধ হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন আমার মিলেট কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে, সুসিদ্ধও হয়ে গেছে। ভালো করে উপর নিচ নাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি খুবই সহজপাচ্য এবং যারা ডায়েট করেন তাদের জন্য খুব উপকারী। এবার আমি চিনেবাদামগুলি দিয়ে দিলাম। দেখুন আমার মিলেট রান্না হয়ে গেছে। সম্পূর্ণ মিশে গেছে। এবার আমি ওর মধ্যে সামান্য মিষ্টি দিলাম। আপনারা যদি না চান নাই দিতে পারেন। দেখুন আমার তৈরি হয়ে গেছে মিলেট। যদি আপনাদের ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে খাবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার।